কারণ খোলা আছে, এখন কোনো রিকোয়েস্ট দেয়া লাগবে না, অ্যাকসেপ্ট করাও লাগবে না। আচ্ছা, তাহলে এখন তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে রিলেশন বিটুইন ডিজাইন প্ল্যান, ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান, ডেন্টিং প্ল্যান দেয়া হয় নাই, কারণ এটার সাথে আসলে কোনো রিলেশন তেমন একটা নাই। তাহলে এই তিনটার মধ্যে এখন রিলেশন কি, মানে এটা দিয়ে আসলে তুমি কি করতে পারবা, অলরেডি আমরা শিখে ফেলছি। একটা হচ্ছে কি, টু কন্ট্রোল মেকানিক্যাল লিমিটেশন অফ লুম। তাহলে লুমের একটা লিমিটেশন আছে, থাকতে পারে নাকি? মনে করো তোমার লুম আছে, লুমের মধ্যে তুমি হাইয়েস্ট, ওই যে আমরা জানি যে তিনটা লুম আছে না আমাদের, একটা ট্যাপেট, একটা ডবি, একটা জ্যাকার্ড, আমরা তো জানি নাকি? হ্যাঁ, সবাই তো জানি লুম কয় ধরনের। স্যার দুই ধরনের। কোনটা, পাওয়ার লুম আর হ্যান্ডলুম? জি স্যার। হ্যাঁ, ওইটা তো একটা, বাট আরেক ধরনের আছে, ট্যাপেট, ডবি এন্ড জ্যাকার্ড। জি স্যার, ডেভিয়ান ল। ঠিক আছে, আরেকটা আছে, সেটাকে আমরা বলি কি, ট্যাপেট, ট্যাপেট লুম, হ্যাঁ একটা। তারপরে ডবি, আরেকটা বলে কি জ্যাকার্ড। কারণ ট্যাপেটের মধ্যে ট্যাপেট হাইয়েস্ট লাগাইতে পারে হচ্ছে 2 থেকে 12টা। হ্যাঁ, মানে 12টা আর কি হাইয়েস্ট, আর একটু যদি যাও তাহলে 14 পর্যন্ত যাইতে পারবা। এটা হচ্ছে তার লিমিটেশন, মানে নাম্বার অফ হিল ফ্রেম। এটা কি, নাম্বার অফ হিল ফ্রেম, বুঝতে পারছি? ওই যে আমরা লিফটিং প্ল্যান করলাম না, লিফটিং প্ল্যান, এই যে এটা ঠিক না? এখানে কয়টা, 1 2 3 4টা, চারটা চারটা হিল ফ্রেম না? এই ডিজাইনটা করতে হলে আমার এখন কয়টা লাগবে, 4টা হিল ফ্রেম লাগবে নাকি? ঠিক আছে আমার কথা? আমরা কি বুঝাইতে পারছি কথাটা, না বুঝি নাই? এরকম একটা ডিজাইন তৈরি করতে হলে আমার হিল ফ্রেম কয়টা লাগবে এখন, 4টা তো নাকি? শুনতেছো না কেউ? এই গতদিন কি ক্লাস করি নাই নাকি? স্যার বুঝি নাই। এই এই ডিজাইনটা করতে 4টা হিল ফ্রেম লাগবে, এটা কি আমরা বুঝছি না এখন, না জানি না? এই ডিজাইনটা করতে কয়টা হিল ফ্রেম লাগবে এখানে? বুঝতে পারছি না পারি নাই এখনো? আমরা গতদিন তো শিখলাম, গতকালকে তো শিখলাম উইথ প্ল্যান, ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান, এখান থেকে লিফটিং প্ল্যান আসছিল। হ্যাঁ, তাহলে জি লিফট স্যার, থেকে শিখছি। ড্রাফটিং প্ল্যান গেছে, এখানে দেখো 1 2 3 4, এই চারটার মতোই আবার 3 4 1, 1 2 3 4 আবার 4, ঠিক না? এখানে কয়টা হিল ফ্রেম লাগবে তাহলে?
4টা স্যার। গতকালকে তো আমরা শিখলাম, আজকে ভুলে গেছো? 8টা কেন? কেন কয়টা? 4টা না? 4টা তো। 4টা লাগবে স্যার। এখানে এখানে কয়টা লাগতেছে? এখানে 4টা, এখানেও 4টা, এখানেও 4টা। এটা ডিজাইন বড় দেখা যাচ্ছে কিন্তু আসলে বড় তো না, এটা তো একই রকম। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তারপরেরটা কত? 4 পরেরটা হচ্ছে 3, তারপরেরটা হচ্ছে 2, তারপরেরটা হচ্ছে 1। এটা কি 1 থেকে 4 পর্যন্ত? এর চেয়ে বেশি তো আর নাই, ঠিক না? কি বুঝতে পারছি? তাহলে এখানেও 4টা লাগতেছে, এখানেও 4টা লাগতেছে। এটা তো বুঝি নাকি বুঝছি এখন স্যার। বুঝি না? ওকে, নাইস। রেসপন্স না করলে আমি তো বুঝবো না যে আমার কথা যাচ্ছে কিনা। এখন এই যে ট্যাপেট লুম, এটার মধ্যে হিল ফ্রেম ম্যাক্সিমাম রাখা যাবে কয়টা? 14টা পর্যন্ত। তাহলে এখন এই ডিজাইনটা তৈরি করতে লাগতেছে 4টা, 4টা লাগতেছে, এখানে লাগতেছে 4টা, এখানেও লাগতেছে কয়টা? 4টা। তাহলে ট্যাপেট লুম দিয়ে তুমি প্রোডাকশন করতে পারবে, ওই যে ডিজাইনটা আছে সেটা এই লুম দিয়ে প্রোডাকশন করতে পারবা। ডবির ক্ষেত্রে ক্যাপাসিটি কত? 12 থেকে 36। এটা হচ্ছে এতটুকু প্র্যাকটিক্যালি, এটাকে বলে প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি এতগুলো কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে? আর এটাতে 36+, মানে এর চেয়ে বেশি যদি হয় তখন তোমাকে জ্যাকার্ড শেডিং এ যেতে হবে। এই যে হিল ফ্রেম, এখন তো তুমি হিল ফ্রেম দেখতেছো, এখানে হিল ফ্রেম 4টা লাগতেছে, এখানে লাগতেছে 4টা। তাহলে এরকম ডিজাইন অনেক বড় ডিজাইন হতে পারে, অনেক বড় ডিজাইন, যেখানে হিল ফ্রেম 4টা না, লাগবে হচ্ছে 100টা, লাগবে হচ্ছে 200টা। তখন এত ছোট করে ডিজাইন হবে না। তখন তুমি কি হবে, এই যে ট্যাপেট লুম, ডবি লুম, এগুলো ব্যবহার করতে পারবো না। তখন আমাকে জ্যাকার্ড শেডিং, জ্যাকার্ড লুম আমাকে ব্যবহার করতে হবে। তার মানে বুঝতেই পারতেছো, হ্যান্ডলুম, পাওয়ার লুম, এটা বাদেও তোমার 3 ধরনের লুম কিন্তু আছে: ট্যাপেট, ডবি এবং জ্যাকার্ড। তবে এটা লুম বলা যাবে না, এটাকে বলা হয় শেডিং, শেডিং মেকানিজম, ঠিক আছে? শেডিং এর উপরে ভিত্তি করে এটা। বুঝাইতে পারছি কি কথাটা? এটা কি তোমরা জানো কিনা, এটা একটু মনে রাখো এই কথাটা। তাহলে এই যে এখানে কথাটা বললো যে টু কন্ট্রোল দ্য মেকানিক্যাল লিমিট অফ লুম, তাহলে লুম, লুম, লুম আসলে তুমি কোনটা ব্যবহার করবা এটা জানতে পারবা যদি তুমি কি ডিজাইন, ড্রাফটিং এবং লিফটিং প্ল্যান জানো, বুঝো। ম্যানিপুলেট লিফটিং টু ডিজাইন স্কোপ। অনেক সময় ডিজাইন ছোট করা যায়, ছোট করা যায়। এটা কিছুক্ষণ আগে ওই ছেলেটা বললো কত, যে স্যার এখানে 8টা লাগবে। হ্যাঁ, 8টা হিল ফ্রেম লাগতে পারে, 8টা হিল ফ্রেম দিয়ে তুমি, কিন্তু দেখো এই ডিজাইনটাকে যেহেতু রিপিট আছে, আমি 4টা হিল ফ্রেম দিয়েও এটাকে প্রোডাকশন করতে পারতেছি। অর্থাৎ এখানে তুমি 8টাও লাগাইতে পারতা, এখন আমি 4টাও লাগাইতে পারতেছি। তাহলে যার কাছে 8টা হিল ফ্রেম নাই, সে এই ডিজাইনটা চাইলে প্রোডাকশন করতে পারে নাকি? ঠিক না? কারণ তোমার কাছে 8টা আছে, তুমি 8টা হিল ফ্রেম ইউজ করলা, ঠিক আছে। বাট যার কাছে নাই, সে কিন্তু 8টা হিল ফ্রেম ইউজ করতে পারতেছে না। সে চাইলে কি করতে পারে, এই চারটার মধ্যেই সে এই ডিজাইনটা প্রোডাকশন করতে পারবে। তাহলে এটাকে বলা হচ্ছে কি, ম্যানিপুলেট করা, ডিজাইনটাকে ছোট করে নিয়ে আসা। তুমি চাইলে একটু ছোট করে নিয়ে আসলা, তুমি চাইলে আবার বড় করে ইউজ করতে পারলা, মানে ম্যানিপুলেট করতে পারবা। তোমাকে যদি রিপিট বুঝতে পারো, ডিজাইন যদি বুঝতে পারো, রিপিট যদি বুঝতে পারো, ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান যদি তুমি কমাইতে পারো, বাড়াইতে পারো, এগুলো তোমার অপশন। নোন প্যাটার্ন, স্কোপ, ডিজাইন, প্রডিউস। যদি একই ধরনের ডিজাইন হয়, একই ধরনের প্যাটার্ন থাকে, তাহলে তুমি তো বুঝতে পারতেছো, সাথে সাথে তৈরি করতে পারতেছো। অথবা একই ডিজাইন ইউজ করে তুমি অন্য কালার চেঞ্জ করতে পারো, ইয়ার্নের সুতা, অনেক রকম স্কোপ তোমার আছে। মানে দেখতে একই রকম, ডিজাইন এরকম, বাট তুমি চাইলে সেটা অন্যরকম অ্যাপিয়ারেন্স নিয়ে যেতে পারো ফেব্রিকটাকে। অ্যানালাইজ, ডিজাইন এন্ড ডেরিভ সুইটেবল ড্রাফট এন্ড লিফটিং উইথ লিমিটেশন। তার মানে এটা তো বুঝতে পারতেছো, ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান, এখানে চাইলে আমরা কিছু লিমিটেশন বুঝতে পারবো যে স্যার এই ডিজাইনটা খুব ক্রিটিক্যাল বা একটু বড় ডিজাইন, এটা আমাদের ফ্যাক্টরিতে প্রোডাকশন করা সম্ভব হচ্ছে না। আপনি এই ধরনের লুম যাদের কাছে আছে তার কাছে যাইতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এটা বুঝতে পারবে।
তুমি এটা জানতে পারবে যে তোমার ইন্ডাস্ট্রি আসলে এটা সুইটেবল কিনা, সে আসলে প্রোডাকশন করতে পারবে কিনা নাকি পারবে না। আরেকটা কি বলছে, টু আন্ডারস্ট্যান্ড দ্য পসিবিলিটি অফ ডিজাইন প্রোডাকশন পসিবিলিটি। ওই যে বললাম একই কথা, এই কথাটা এখানে আসতেছে যে আসলে তুমি ফেব্রিকটা তোমার ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন করতে পারবা কিনা। অর্থাৎ কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে যারা কি হয়, ওরা দেখবা যে শুধু শুধু ট্যাপেট লুম ইউজ করতেছে। আবার কিছু ইন্ডাস্ট্রি আছে শুধু ডবল লুম ইউজ করতেছে। আবার কেউ আছে ট্যাপেটও আছে ডবিও আছে কিন্তু কোনো জ্যাকার্ড তার কাছে নাই। আবার কিছু ইন্ডাস্ট্রি আছে তারা শুধু জ্যাকার্ড লুম আছে, তাদের কাছে আবার এই দুইটা লুম নাই। তাহলে বুঝতেই পারতেছো যে এক একজনের এক একটা অপশনের মধ্যে কাজ করতে হয়, অনেক ধরনের লিমিটেশনের মধ্যে, ঠিক না? তখন তুমি এটা বুঝতে পারবা এই ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান যদি তুমি ঠিকমতো বুঝে থাকো। আমি কি এই অংশটুকু ক্লিয়ার করতে পারছি সবাইকে? চারটা লাইন, কিন্তু চারটা লাইন অনেক কিছু মিনিং করে, অনেক কিছু বোঝায়। স্যার আরেকবার বলেন স্যার। কোনটা বলো, কোন অংশটা? স্যার চারটা লাইনে স্যার আরেকবার বলে যান। এখানে চার পাঁচটা লাইন তো। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে কি, টু কন্ট্রোল দ্য মেকানিক্যাল লিমিট, মেকানিক্যাল লিমিটেশন। তোমার কাছে লুম যেটা আছে সেটা আসলে বুঝতে পারবা যে এটা আসলে ব্যবহার করতে পারবা কি পারবা না। ম্যানিপুলেট লিফটিং টু ডিজাইন স্কোপ। ম্যানিপুলেট অর্থাৎ ডিজাইনটাকে তুমি চাইলে একটু বড় স্কোপে নিয়ে যেতে পারো, ছোট স্কোপে নিয়ে আসতে পারো। মানে তোমার হিল ফ্রেম আছে মনে করো 16টা, এখন তুমি চাইতেছো 16টাই ব্যবহার করতে। না হলে কি হবে, চারটা যদি বেশি দিন ব্যবহার না হয় তাহলে আস্তে আস্তে চারটা কি হবে, অকেজো হয়ে যাবে, ব্যবহার করা যাবে না। এই ধরনের ঝামেলায় তুমি পড়তে পারো। এই জন্য তুমি মনে করতেছো যে না স্যার আমি 16টাই ব্যবহার করবো, সবসময় 16টা রানিং থাকবে। তখন তুমি সেই পসিবিলিটি তুমি রাখতে পারো। আবার কেউ যদি বলে যে স্যার আমার তো 16টা হিল ফ্রেমই নাই, আমার আছে 8টা, তাহলে ওই ডিজাইনটাকে ছোট করে আনা যায় কিনা সেটা তুমি বুঝতে পারবে। যে আমার রিপিট ধরে ধরে রিপিট গুলোকে আমি অ্যাভয়েড করবো, রিপিটে নিয়ে আসবো, এক জিনিস যাতে দুইবার না আসে। তাহলে সেগুলো তুমি চেক করে করে ডিজাইনটাকে ম্যানিপুলেট করতে পারো। আরেকটা বলছে কি, নোন প্যাটার্ন স্কোপ ডিজাইন প্রডিউস। নোন মানে একই ডিজাইন যদি হয় তাহলে খুব তাড়াতাড়ি তুমি এটাকে চেঞ্জ করতে পারবে। মনে করো এমন বিষয়টা যে এখন ডিজাইনটা এরকম আছে কিন্তু ডিজাইন আরেকটা আছে কিন্তু সেটা লিফটিং প্ল্যান সেম, এই অবস্থাটা সেম, এখানে দেখা যাচ্ছে এটা একটু চেঞ্জ বাট এটা সেম। তাহলে একই জিনিস হলে তোমার কষ্ট কম হচ্ছে। ওই সুতা যেভাবে ঢুকাইছিলা লুমের মধ্যে, ওই যে আমরা বলছিলাম যে লুমের মধ্যে এই যে এখানে সুতা যেভাবে সেট করা আছে, শুধুমাত্র এই সুতাগুলো কেটে দিয়ে সব সুতা একইভাবে জয়েন করে দিব, আমার লুমটা তাড়াতাড়ি প্রোডাকশনে চলে যাবে। আর যদি এগুলো চেঞ্জ করা লাগে, ড্রয়িং ইন ডেন্টিং সবই যদি চেঞ্জ করতে হয়, তাহলে বুঝতেই পারতেছো অনেক সময় লাগবে তোমার এই কাজগুলো করতে, পুরো ডিজাইনটা চেঞ্জ করতে। ঠিক আছে? আর যদি তুমি বুঝতে পারো যে না স্যার এটা ডিজাইনটা তো সেম কাছাকাছি, তাহলে খুব তাড়াতাড়ি তুমি এটা করে ফেলতে পারবে। এবার বলছি কি, অ্যানালাইজ ডিজাইন এন্ড ডেরিভ সুটেবল ড্রাফটিং লিফটিং। ওই যে সুটেবল মানে তুমি যে কোনো তোমার প্রয়োজন অনুযায়ী তুমি ড্রাফটিং লিফটিং করে নিতে পারতেছো। আর আরেকটা হচ্ছে কি, পসিবিলিটি অফ ডিজাইন প্রোডাকশন, যে তোমার অনেক সময় প্রোডাকশন পসিবিলিটি নাও হতে পারে। এই যে লাস্টে যে কথাটা বললাম যে কেউ কেউ কোনো কোনো ইন্ডাস্ট্রি কোনো কোনো লুম ইউজ করে, কোনোটা ইউজ করে না। তার উপর বেস করে তুমি বুঝতে পারবে যে তোমার আসলে ম্যাক্সিমাম কয়টা হিল ফ্রেম তুমি ব্যবহার করতেছো। সেটার উপর বেস করে তুমি বুঝতে পারবা যে এই ফেব্রিক তুমি আসলে তোমার ফ্যাক্টরিতে প্রোডাকশন করতে পারবা কিনা। অর্থাৎ বায়ার একটা ফেব্রিক দিল, ওইটা ডিজাইন অ্যানালাইসিস করে আমরা দেখতেছি এটা আমার ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন করা যাবে না, তাহলে খালি খালি ওই ওই ফেব্রিকের অর্ডার নিয়ে তো লাভ নেই। তুমি বললা যে স্যার এটা সমস্যা নাই করে দিব, হ্যাঁ, তো আইনে দেখলা যে আসলে এটা তো ইন্ডাস্ট্রিতে প্রোডাকশনই করা সম্ভব না, তাহলে তো এটা একটা বোকামি হইলো আর কি। অর্ডার নিলা কিন্তু অর্ডার দিতে পারবে না, সাপ্লাই দিতে পারবে না, ঠিক আছে? তাহলে তো আর হলো না। আলটিমেটলি এই ধরনের সিচুয়েশন যাতে আমাদের না পড়তে হয় সেগুলোর জন্য আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে, বুঝতে পারছি কথাটা? যে ফেব্রিক এখন আমার ধরেন এমন কোন ফেব্রিক তৈরি করতে হবে যেটাতে 8টা হিল ফ্রেম লাগবে, আমার সেক্ষেত্রে 4টা আছে, আমি সেম ডিজাইনে তৈরি করতেছি 4টা করে, তাহলে কি পরে জোড়া দেওয়া লাগবে? তাহলে কেমনে জোড়া দিতে হবে? কোনটা কোনটা জোড়া দিবা? জি চারটা? স্যার, 4টা এটা কথা করলাম আবার বলছি। 4টা করলাম করে আমার তো এবার জোড়া লাগাইতে হবে, যেহেতু 8টার কাজ একসাথে করতে হবে, তাহলে কি করব? না না, এটা কখনোই হবে না। 8টা জোড়া লাগায় তো আসলে কাজ করতে পারবে না। হ্যাঁ সে কারণ মেশিন যখন চলবে তখন তো আর থাইমা থাইমা চলবে না। এখন 4টা করবে, বাকি 4টা পরে আইসা আবার প্রোডাকশন শেষ হলে 4টা করবে, এমন তো না। এরা তো একসাথে কাজ করবে। একটা লুম যখন চলবে তখন তো হিল ফ্রেম সবাই একসাথে কাজ করবে। এখন 4টা কাজ করে তো ফেব্রিক প্রোডাকশনই হয়ে যাচ্ছে, তখন আর তুমি পরে কাজ করবা কখন? পরে তো আর কাজ করার অপশনই নেই।
বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। এখানে জোড়া দেওয়ার কোনো অপশন নাই। এটা হিল ফ্রেম একসাথে প্রোডাকশন হবে, একসাথে সে আপ ডাউন করবে, ডিজাইন করবে, একসাথে চলে যাবে। এখানে তুমি আর কোথাও মানে চারটাকে রেখে পরে আবার চারটা দিয়ে কাজ করবে, এটা হবে না। কারণ এখানে তো সুতা একসাথে, একটা বিম থেকে সুতা যাচ্ছে, এখানে একসাথে শেডিং হচ্ছে, পিকিং হচ্ছে, ফিটিং হচ্ছে। এই সুতা খুলে তুমি আবার ডিজাইন চেঞ্জ করা, এটা তো অসম্ভব একটা ব্যাপার। হ্যাঁ, ওগুলো তো চিন্তা চিন্তা তো আশাই কথাই না এটা। ঠিক আছে, ওটা হবেই না। বুঝতে পারছি কথাটা? কারণ তুমি তো আগে বুঝে ফেলবা। তুমি এই যে এই জিনিসটা করলে, এই ডিজাইন থেকে এটা বানাইলেই তুমি বুঝতে পারবা যে তোমার এটা পার সম্ভব কিনা। এই ডিজাইন থেকে এটা বানাইলেই তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, এটা আমি আমার ইন্ডাস্ট্রিতে আমি তৈরি করতে পারবো, আমার ইন্ডাস্ট্রিতে আমি তৈরি করতে পারবো না। বুঝতে পারছি? যেমন আমাদের দুইটা লুম আছে, দেখছো কিনা তোমরা? ফেব্রিকে ডিপার্টমেন্টে দুইটা লুম দেখছো? দেখছি স্যার। লুম, হ্যাঁ। একটার নাম একটার নাম কি বলো তো? রবিলুম একটা ট্যাপের দিন। হ্যাঁ, তাহলে প্রথম যেটা ট্যাপেট লুম, সেখানে হিল ফ্রেম কয়টা দেখছো? মনে নাই স্যার। মনে নাই, দুইটা। আর ডবিলুমে কয়টা আছে? মনে নাই নাকি? আটটা। বুঝতে পারছি। এখন আমাদের ল্যাবে কি আর এর চেয়ে বাইরে কি আর করা যাবে, প্রোডাকশনটা দেওয়া যাবে? বলো দেখি। না স্যার। আসলে ইনঅ্যাক্টিভ আছে চারটা। বুঝতে পারছো? আটটার মধ্যে চারটা আবার ইনঅ্যাক্টিভ আছে। আমার ঠিক খেয়াল নাই, চারটা অথবা আটটা। হয় চারটা কাজ করতেছে, চারটা ইনঅ্যাক্টিভ, অথবা আটটা কাজ করতেছে, চারটা ইনঅ্যাক্টিভ, এরকম একটা অবস্থা আছে। তার মানে আমি যদি আটটা ধরি, তাহলে এখন এটা তো দুইটাই, এটা তো তার হিল ফ্রেমই নাই। ঠিক আছে, তার মানে এই লুমটাতে দুইটা হিল ফ্রেমের ছাড়া আর কোনো কাজই করতে পারবে না। তাহলে কি কি ডিজাইন তুমি করতে পারবা? হাইয়েস্ট এরকম একটা ছোট্ট ডিজাইন করতে পারবা, এরকম ছোট্ট একটা ডিজাইন, যেখানে মাত্র দুইটা সুতা থাকবে। দুইটা কালার ইউজ করবো। বুঝতে জি পারছো? স্যার। হ্যাঁ, দুইটা কালার তুমি ইউজ করতে পারো, বাট সুতা হচ্ছে কয়টা? দুইটা। মানে ম্যাক্সিমাম সুতা দুইটাতে তুমি ডিজাইন করতে পারবা, এই দুইটাতে তুমি ডিজাইন করতে পারবা। এখানে যেটা আছে সেটা কি ম্যাক্সিমাম কয়টা? চারটা নাকি আটটা? ঠিক না নাকি? ম্যাক্সিমাম কয়টা? আটটা। এক দুই তিন চার, এক দুই তিন পাঁচ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। ওকে। ও, ম্যাক্সিমাম আমি ধরে নিচ্ছি, সরি, ম্যাক্সিমাম তাহলে আমি ধরে নিতে পারি যে আটটা ডিজাইন তুমি করতে পারবে, আটটা সুতার মধ্যে। ঠিক আছে, এখন এদিকে সুতা কয়টা নিবা সেটা হচ্ছে পরের ব্যাপার, বাট সুতা এদিকে কয়টা হবে? আটটা সুতা। এদিকে অসংখ্য হইতে পারে, এদিকে এদিকে অনেক হইতে পারে, বাট এদিকে ম্যাক্সিমাম কয়টা সুতা হবে? ওয়ার্পের সুতা। আটটার মধ্যে তোমাকে ডিজাইন করতে হবে। এখন তুমি চাইলে চারটা করতে পারো, চারটা না ইউজ করে। মানে আট হচ্ছে হাইয়েস্ট, এর চেয়ে কম করতে পারবা, কিন্তু এর চেয়ে বেশি করতে পারবা না। কথাটা বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে আমাদের লুম যেটা আমাদের ল্যাবের মধ্যে যেটা আছে, সেটা হচ্ছে এই অবস্থা। তাহলে তোমার ইন্ডাস্ট্রির মধ্যেও এরকম একটা লিমিটেশন আছে, বুঝতে পারতেছো? তার মানে তুমি যখন ইন্ডাস্ট্রিতে যাবা, যদি উইভিং ইন্ডাস্ট্রিতে জব করো, তাহলে তোমার ফার্স্ট কাজ হবে কি, এটা কোন ধরনের লুম ইউজ করতেছে, কত হিল ফ্রেম, কোন কোন মেশিনে কয়টা কয়টা হিল ফ্রেম আছে, এগুলো তোমার আগে হিস্টোরি নিয়ে ফেলতে হবে। তখন এই হিস্টোরি যদি তোমার কাছে চলে আসে, আলটিমেটলি তুমি বুঝতে পারবা যে তোমার ইন্ডাস্ট্রি ম্যাক্সিমাম কত রকম ডিজাইনের ফেব্রিক তৈরি করতে পারবে। এক না এক এক বছরে তুমি বুঝতে পারবা, তোমার বেশি কষ্ট করা লাগবে না। আর যদি তুমি বারবার বলো যে আজকে একটা শিখলাম, কালকে একটা শিখলাম, তারপরের দিন একটা শিখলাম, এইভাবে শিখতে থাকলে সারা বছরেও বা সারা জিন্দিগিতেও আর আমরা এই ফেব্রিক ডিপার্টমেন্ট শেষ করতে পারবো না। হ্যাঁ, বছরের পর বছর এখানে থাকবো, কাজ করবো, কিন্তু কিছুই পারবো না। আমাদেরকে কি করতে হবে? অল্প সময়ের মধ্যে শিখে ফেলতে হবে যে হাইয়েস্ট ক্যাপাসিটি আমার ইন্ডাস্ট্রি কেমন। অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আমি এক বছরে সবকিছুই আমার নখদর্পণে চলে আসবে। ঠিক আছে,
তাহলে আমরা এই ছোট্ট 5টা লাইনের ইম্পর্টেন্স আমরা বুঝতে পারতেছি, এবং আসলে মেইন জিনিস হচ্ছে এই চারটা জিনিসের ইম্পর্টেন্স আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে, আশা করবো বেসিক এলিমেন্ট নিয়ে আর কোনো ঝামেলা নাই। এটা আশা করবো আমরা ধরতে পারি যে সবাই বুঝতে পারছে ঠিক মতো। ঠিক আছে। হুম। জি স্যার। সাউন্ড কমে গেছে, আচ্ছা যাক। সিস্টেম অফ ড্রাফটিং এন্ড ক্লাসিফিকেশন অফ ড্রাফটিং, ড্রাফটিং প্ল্যান। শুধু নামগুলো শিখবা, এই যে নামগুলা, স্ট্রেট, পয়েন্টেড, স্কিপ, ব্রোকেন, ডিভাইডেড, গ্রুপড, কম্বাইন্ড, কার্ভ। হ্যাঁ, শুধু নামগুলো শিখবা। তোমাদের কাজ হচ্ছে শুধু এই নামটা শেখা, আর কিছু শেখার দরকার নেই। এত ফিগার টিগার দেখার কোনো দরকার নেই। এইসব ফিগার আমরা বানাবো কিছুদিন পর পর, নিজেরাই আমরা এগুলো বানাবো। তবে আপাতত শুধু নামগুলো মুখস্থ করবে সবাই। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এই লাস্টের অংশের এই কাজটুকু তোমরা করবা, তাহলে আমরা এই চ্যাপ্টার শেষ করতে পারি। বেসিক এলিমেন্টস অফ ওভেন ডিজাইন। ঠিক আছে, একটা চ্যাপ্টার আমরা শেষ করলাম আর কি। কারো আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? নো স্যার। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন? কোশ্চেন নেই স্যার। ওকে, আমরা একটা ছোট্ট একটা জিনিস একটু নিব, দাঁড়াও। গতদিন আমরা এখানে ছিলাম, এই অংশটা আমরা একটু নিয়ে নিই, তারপরে এখানে আমরা একটু আসি। বুঝলাম না, এখন কি জয়েন করতেছে কেউ? এখন জয়েন করতেছে, ও এখন জয়েন করে কি করবে? আচ্ছা, তাহলে ওকে, তাহলে এগুলো সব হচ্ছে ক্রস, মানে ক্রস চিহ্ন দিবা আর কি। আমি এখানে তোমার বোল্ড করে দিছি, তোমরা একটু ক্রস করে দিবা, ক্রস চিহ্ন নিবা, এবং সবাই এই ডিজাইন গুলো আঁকবা বাসায় আগে। ঠিক আছে, বাসায় আঁকবা। বাসায় এঁকে তোমাদের কাজ হচ্ছে এটার ড্রাফটিং প্ল্যান
প্ল্যান অ্যান্ড লিফটিং প্ল্যান রেডি করবা। ঠিক আছে, পারা যাবে? সবাইকে একই কাজ দিলাম। আরো করতাম আর কি, আরো ডিজাইন। আপাতত এই বইটা করো। দেখছো সবাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে তোমাদের এটা হচ্ছে বাড়ির কাজ। হ্যাঁ, নেক্সট দিন আসার আগে আমরা এটা সবাই ডিজাইনটা করব। ডিজাইন করে ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান এটা আমরা করব। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আমরা আপাতত এই থিওরি ক্লাস আমরা শেষ করি। আমরা আবার ল্যাব ক্লাসে ইনশাআল্লাহ জয়েন করব। ঠিক আছে? এবং ল্যাব ক্লাস শুরু হবে 6টা 20-এ না, 6টা 30-এ। ঠিক আছে? ঠিক আছে। আমরা 20 মিনিট পরে আমরা মনে করো ভুলে যাবো আর কি, সবকিছু ভুলে যাব। হ্যাঁ, ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করব। কারণ এটা হচ্ছে ল্যাব ক্লাস, মানে ধরবো না যে এটা থিওরি ক্লাস। আমরা সেখানে সুন্দর করে আস্তে আস্তে আমাদের পুরো হাতে কলমে যেটা বলি আর কি, যে চেষ্টা করব যতটুকু আমাদের সম্ভব আমরা শিখতে। এবং আমাদের থিওরি যেহেতু আমরা করছি অলরেডি, আমরা কিছু জিনিস আগায় গেছি। আমরা এখন প্র্যাকটিক্যালে যাব, দেখি আমরা পারি কিনা। হ্যাঁ, যে আমরা আসলে ফেব্রিক অ্যানালাইসিস করতে পারতেছি কিনা, সেভাবে আমরা আস্তে আস্তে আগাবো। আচ্ছা, অ্যাটেন্ডেন্স না, 24 ইনটেক। তোমাদের হচ্ছে 2টা ইনটেক, 24 এবং 23। 7। এইভাবে লিখো না, এইভাবে খুঁজে পেতে আমার অনেক সময় লাগে। একবার নিচে একবার উপরে দেখতে হয়। হ্যাঁ, এইভাবে লিখো না কেউ। 24/9, তারপর হচ্ছে 19-এর আবার 140, তারপর হচ্ছে 23-এর 3, 24-এর 17, 10, 9, 15, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 24-এর 3, 24-এর 6, 4, 24-এর 11, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 15 জন। 15 জন প্রায়। ঠিক আছে, এখানেই আমরা জয়েন করবো। ঠিক আছে, এই তোমার ইসের পরে, ঠিক আছে স্যার। বিরতির পরে। ওকে, তাহলে আমি একটু লিখ দিচ্ছি, তোমরা এরপরে জয়েন করো।